ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সন্দেহ নেই যারা ঘোষণা দেয় আমাদের রব হচ্ছেন আল্লাহ। কথাটা শুনতে খুব সহজ, আমাদের মালিক হলেন আল্লাহ, অথচ এই কথাটা মোটেই এত সহজ নয়। এর মাধ্যমে আপনি কেবল এটাই বলছেন না যে আপনার স্রষ্টা আল্লাহ অথবা একমাত্র আল্লাহরই উপাসনা করেন, আপনি বরং আল্লাহকে আপনার রব বলে ডাকছেন। রব মানে মুনঈম। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে এমন অনুগ্রহ দান করেন যার যোগ্য আপনি নন, আর যে অনুগ্রহের যোগ্য আপনি না, তাও আল্লাহ আপনাকে সেই অনুগ্রহ খালি দিতেই থাকেন। এটাই রবের প্রথম অর্থ। সুতরাং আল্লাহ আমাদের জন্য এমন সত্তা যিনি আমার পাওনার চেয়েও বেশি দিবেন, দিতেই থাকবেন। আর মুনঈম মানে দেন, দয়া করেন, নেয়ামত দেন, সহজ করে দেন আপনার বিষয় আশয়। অর্থাৎ যিনি সব সহজ করে দেন, তিনি আমার জন্য সব সহজ করে দিতেই থাকবেন। এ হলো আল্লাহর সাথে আমার সম্পর্ক। আর এ ঘোষণা আমি দিয়েছি যখন তাকে আমার রব বলে ডাকলাম। রবের আরেকটি অর্থ মুররাব্বি। তিনি এমন সত্তা যিনি নিশ্চিত করবেন আমি যেন গড়ে উঠতে থাকি, এগিয়ে যেতে থাকি, আমি যেন আটকে না থাকি। যদি আমার কোনো সমস্যা থাকে, তিনি আমাকে গড়ে তুলবেন যাতে সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। যদি আমার দুর্বলতা থাকে, তিনিই আমাকে শক্তি দিবেন। যেমন ছোট্ট চারাগাছ বিরাট বৃক্ষে পরিণত হয়, তেমনি তিনিই আমাকে পথ দেখার শক্তি দিবেন, আমার দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবেন। এটাই মুররাব্বি। এর আরেকটি অর্থ আল কাইয়্যিম। এর মানে তিনি এমন এক সত্তা যিনি নিশ্চিত করবেন আমি যেন ঝরে না পড়ি। কোনো কিছু গড়ে তুলছেন মানে এই না যে এই সমস্যার দিকে নজর দিবেন না। আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, একের পর এক তলা তৈরি করছেন, কিন্তু বিল্ডিং এর ভিত্তি ভেঙে যাচ্ছে, তাহলে পুরো জিনিসটাই ভেঙে পড়বে। আল্লাহ আমাকে ধরে রাখবেন, আমার খেয়াল রাখবেন, আমাকে ভেঙে পড়তে দিবেন না। তিনি আমার রব। এটাই রবের আল কাইয়্যিমের অর্থ। এর আরেকটি অর্থ আল সাইয়্যিদ। তিনি দায়িত্বশীল, তিনি আমার সব কাজের দেখভাল করবেন। তিনি আমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন, আমার আর কোনো দায়িত্ব নিতে হবে না। হয়তো এই উদাহরণ দিয়ে বিষয়টা সহজে বুঝবেন। যদি আপনি সাঁতার কাটতে না পারেন, নদীর মাঝখানে ডুবে যাবেন, হাত পা ছুড়বেন, যা পারেন করবেন, কিন্তু কিছুতেই কাজ হবে না। পানি ঢুকবে আপনার নাকে মুখে, কোনো কিছুতেই কোনো সাহায্য পাচ্ছেন না, আপনি নিস্তেজ হয়ে পড়বেন। একসময় বুঝবেন আপনাকে নিচ থেকে কে যেন ধরে রেখেছে। কেবল একটু শান্ত হতে হবে, কেবল একটু ছাড় দিতে হবে, তিনি আপনাকে ভাসতে দিবেন। আপনি যখন কোনো কিছু ছেড়ে দিবেন, কিন্তু তিনি আপনাকে ডুবে যেতে দিবেন না। এটাই আসলে রব্বুন আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। যতই ঝড় ঝঞ্ঝা আসুক, তিনি আমাকে ডুবে যেতে দিবেন না, তিনি আমাকে ধরে রাখবেন। যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা মেনে নিয়েছে তাদের অবস্থার নিয়ন্ত্রণ তাদের হাতে নয়, তারা মেনে নিয়েছে যে আরেকজনের মতামতের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা মেনে নেয় যে আল্লাহর কোনো সৃষ্টির কোনো কাজের উপর তাদের হাত নেই। কাজেই যদি আপনি রাত দিন চিন্তা করেন কিভাবে এই মানুষটা আপনার ক্ষতি করবে, তারা কি বলবে, তারা কি করবে, তারা কি চিন্তা করবে, আপনার মাথায় এসব কি চলছে? নিজের মাথাটা অন্যরা কি করবে সেই চিন্তা দিয়ে ভরে রেখেছেন। কিন্তু যখন আপনি মেনে নেবেন রব্বুন আল্লাহ, আপনি তখন এসব ছেড়ে দিবেন। কারণ যিনি আপনাকে রক্ষা করেছেন, যিনি আপনাকে ধরে রেখেছেন, যিনি আপনাকে এই ঝড় ঝঞ্ঝার মাঝে পথ দেখাচ্ছেন, আপনি ঘোষণা করছেন যে সেই সব ব্যাপার আপনি তার হাতে তুলে দিচ্ছেন, তার হাতে ছেড়ে দিয়েছেন। এই ঘোষণা এতটাই শক্তিশালী যে এটা আপনাকে মুক্তি দেয় সমস্ত অচিন্তা ও দুশ্চিন্তা থেকে। কত মানুষ আছেন জীবনে, আমরা কত সিদ্ধান্ত নেই, সত্যি বলতে আমাদের অনেক আবেগ আসলে অন্য মানুষ নিয়ন্ত্রণ করে। আপনি কতটা দুঃখে আছেন, কতটা রেগে আছেন, কতটা ব্যথায় আছেন, আমরা আমাদের অনুভূতির উপর অন্যকে নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছি। এই বিষয়গুলো তারা জানে। কিন্তু আপনি যখন সত্যিকারের এই ঘোষণা করবেন যে আমার মালিক হচ্ছেন আল্লাহ, তখন আপনার উপর থেকে সৃষ্টিকুলের সমস্ত ক্ষমতা হারিয়ে যাবে। আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।